প্রথমেই আমি আপনাদের সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা রাখি আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ আমি আপনাদেরকে পুরীর শ্রী জগন্নাথ ধাম সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদেরকে দেব, যেগুলো হয়তো অনেকেই জানেন না। আর তারপরে আমি আপনাদেরকে একটা এমন ঘটনা শোনাবো, যেই ঘটনাটা আপনারা শোনার পরে কিন্তু সত্যিই হয়তো চমকে যাবেন। আমি নিজে যখন এই ঘটনাটা বেশ কয়েকদিন আগে পেয়েছিলাম এবং আমার মনে হলো আজকেই এই ঘটনাটা বলার খুব ভালো সময়। তো সেই জন্য আমি আজকে ঘটনাটা আপনাদের সামনে শেয়ার করছি এবং আমার নিজেরও কিন্তু পড়ে ভীষণ অন্যরকম লেগেছিল এবং খুব ভালোও লেগেছিল। তো শ্রী জগন্নাথ দেবকে স্মরণ করে আজকের এই এপিসোড আমি শুরু করছি। আপনারা কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা রাখছি আপনারাও কিন্তু আজকের এই এপিসোডটা খুব এনজয় করবেন। তো প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর ৫টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরো অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। প্রত্যেক বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী শ্রী জগন্নাথজি, বলরামজি এবং শ্রী সুভদ্রাজিকে দর্শন করতে পুরীর সেই মন্দিরে যান। আপনাদের মধ্যেও হয়তো এমন খুব কম মানুষই আছেন যারা আজ পর্যন্ত পুরী যাননি। মানুষ কোথাও ঘুরতে যাক না যাক, পুরীতে শ্রী জগন্নাথ ধামে কিন্তু অবশ্যই সবাই একবার হলেও জীবনে যায়। তো এই মন্দিরকে ঘিরে অনেক কথা আছে, এমন অনেক মন্দিরের ভিতরে এমন অনেক অজানা বিষয় আছে, অজানা এমন অনেক ঘটনা ঘটে যেগুলো কিন্তু বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। আপনারা নিজেরাও হয়তো এরকম অনেক ঘটনা শুনে থাকতে পারেন এবং ওখানকার সেবায়েতদের মতে পুরীর মন্দিরে রোজই কিছু না কিছু এমন অলৌকিক ঘটনা ঘটে যেগুলো কিন্তু তারা নিজেরাও বুঝতে পারেন না কিভাবে ঘটলো, যার বৈজ্ঞানিক ব্যাখ্যা তো নেই। যেমন ধরুন, আপনারা হয়তো এটা শুনেছেন যে পুরীতে যে ভোগ রান্না হয় সেই ভোগের যে প্রসাদ আমরা পাই, সে প্রসাদ একেবারে অমৃত সম খেতে হয়। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে এই যে প্রসাদ রান্না হয় সেই প্রসাদে কিন্তু খুব একটা বেশি মশলা ব্যবহার করা হয় না এবং যে মাটির পাত্রে রান্না হয় সেই মাটির পাত্রের একটার উপরে আরেকটা পাত্র, তার উপরে আরেকটা পাত্র, তার উপরে আরো একটা পাত্র চাপিয়ে এইভাবে কিন্তু রান্না করা হয়। এবং ভাবুন, এত অলৌকিক বিষয়টা যে সবার উপরে যে পাত্রটি থাকে সেই পাত্রে যে ভোগ থাকে, যে জিনিসটা রান্না হয় সেটা কিন্তু সবার আগে মানে কুক হয়ে যায়। ভাবুন, একটা উনুনে আঁচ জ্বলছে, তার উপরে একটা পাত্র বসানো, তার উপরে আরেকটা, তার উপরে আরেকটা, তারও উপরে আরেকটা। কিন্তু এভাবে বসালেও কি করে যে সবার উপরে যে পাত্রটা থাকে সেই পাত্রটার খাবার আগে রান্না হয়, সেটা কিন্তু আজও বৈজ্ঞানিকদের ব্যাখ্যার ঊর্ধ্বে। এটা একটা গেল, এটা হয়তো আপনারা শুনে থাকবেন। তারপরে দেখুন, আপনারা প্রত্যেকেই দেখেছেন যে পুরীর শ্রী জগন্নাথ দেবের যে মন্দির রয়েছে সেই মন্দিরের একদম চূড়ায় ধ্বজা থাকে এবং সেই ধ্বজা কিন্তু প্রত্যেক দিন পরিবর্তন করা হয়। এবং শীত, গ্রীষ্ম, বর্ষা যেরকমই প্রাকৃতিক অবস্থা থাকুক না কেন, এই মন্দিরের ধ্বজা কিন্তু প্রত্যেক দিন পরিবর্তন করে ওখানকারই কোনো না কোনো সেবাই। এবার মন্দিরের উচ্চতা হচ্ছে 214 ফুট। এবার ভাবুন, এই 214 ফুট উচ্চতাটা কিন্তু খুব কম নয়। কিন্তু সেই 214 ফুট উচ্চতায় উঠে প্রত্যেকদিন মন্দিরের যে ধ্বজা পরিবর্তন করা হয়, যিনি ওঠেন তিনি কিন্তু কোনোরকম কোনো দড়ির সাহায্য বা কোনোরকম কোনো সেফটি প্রিকশন ছাড়াই প্রত্যেকদিন, মানে তিনি মানে একজন ব্যক্তি তো আর ওঠে না, এরকম কয়েকজন আছে তারা মিলিয়ে মিশিয়ে ওঠেন। কিন্তু আজ পর্যন্ত কোনোদিনও কোনো দুর্ঘটনা কিন্তু ঘটেনি। অদ্ভুত বিষয়। এবং এখানে একটা বিষয় আরো খেয়াল করার মতো, কোনো রকম দড়ি বলুন বা কোনো সেফটি বেল্ট কিচ্ছু কিন্তু থাকে না। এবং প্রবল ঝড় বৃষ্টিও যখন হয় তখনও কিন্তু সেই ঝড় বৃষ্টিকে মাথায় নিয়েই
যে সেবায় ওঠে তিনি কিন্তু নিরাপদে ওপরে ওঠেন, ওটাকে চেঞ্জ করেন, ধ্বজাটাকে চেঞ্জ করেন এবং তারপরে তিনি কিন্তু খুব নিরাপদেই আবার নিচে নেমে আসেন। যতই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হোক, ঝড় হোক, যাই হয়ে যাক না কেন, এই জিনিস কিন্তু চলে আসছে। দেখবেন অনেক মন্দিরের আমরা এরকম বড়, বড় উঁচু মন্দিরের চূড়ায় দেখি যে অনেক পাখি বসে থাকে। ঠিক আছে? কিন্তু মানে এটা দেখা গেছে যে পুরীর শ্রী জগন্নাথ দেবের মন্দিরের যে চূড়া রয়েছে বা মন্দিরের যে গায়ে, সেখানে কিন্তু কোনো রকম, বিশেষত চূড়ার দিকে আ কোনো রকম কোনো পাখিকে কিন্তু কখনোই বসে থাকতে দেখা যায় না। যেটা কিন্তু অন্যান্য মন্দিরের ক্ষেত্রে এটা আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই। একবার নাকি একটা ঈগল পাখিকে দেখা গেছিল বসে থাকতে এবং সেই বছর নাকি অনেক ধরনের দুর্যোগের শিকার হতে হয়েছিল পুরো ভারতবর্ষেই। তো এটা মানা হয় যে কোনোদিনও যদি পুরীর মন্দিরের চূড়ার ওখানে যদি কোনো পাখি পক্ষীকে যদি বসে থাকতে দেখা যায়, তার মানে সেই বছরটা কিন্তু খুব একটা সুখকর হতে চলছে, মানে সুখকর হবে না, এটা আর কি মনে করা হয়। এটা আরেকটা অলৌকিক বিষয় গেল। তার মধ্যে আরো একটা অলৌকিক বিষয় আছে, সেটা হচ্ছে আজ থেকে বেশ কিছু বছর আগে একবার নাকি আ পুরীর যে জগন্নাথ দেবের যে মন্দির রয়েছে সেখানে অনেকে তাদের মনস্কামনা পূরণ হলে সোনা, রূপো, হিরে এইগুলো দিয়ে পুজো তো দেয়। তো সেটা ওখানকার যে রত্ন ভান্ডার রয়েছে, যেখানে আরকি এই ধরনের দামি জিনিসপত্রগুলো রাখা হয়, মন্দিরের ভিতরেই একটা ঘর রয়েছে। তো সেটাকে ওরা ওদের ভাষায় রত্নভান্ডার বলে। তো সেইখানে ওগুলো জমা করা হয়। তারপরে মন্দিরের কাজে বা যখন যেরকম খুশি সেখান থেকে সবাই মিলে ডিসাইড করে সেটা মন্দিরেরই কোনো কাজের উদ্দেশ্যে সেখান থেকে কোনো হয়তো দ্রব্য নিয়ে সেটাকে ব্যবহার করা হয়। এবার সেখানকার একটা নির্দিষ্ট চাবি রয়েছে সেই ঘরে এবং সেই ঘরে কিন্তু সবাই যেতে পারে না। এবার একবার কি হয়, সেই চাবিটা নাকি হারিয়ে যায় এবং মন্দিরের যারা সেবায়েত ছিল তারা যখন বুঝতে পারে যে এই মানে রত্নঘরের চাবি পাওয়া যাচ্ছে না, তখন তারা প্রচুর খোঁজাখুঁজি শুরু করে দেয়। কিন্তু কোথাও সেই চাবি খুঁজেই পাওয়া যায় না। এইবার যেটা হলো সেটা হচ্ছে যে সেই চাবি যেহেতু পাওয়া যাচ্ছে না, এদিকে ভক্তরা মন্দিরে আসছে যাচ্ছে। তো তখন ভাবা হলো যে ঠিক আছে মন্দির বন্ধ করে রেখে আরো ভালো করে খোঁজা হবে। এবার মন্দির বন্ধ করে দেওয়া হলো। একটু আগেই মানে নির্দিষ্ট সময়ের একটু আগেই মন্দির বন্ধ করা হলো এবং খোঁজা চলল কিন্তু সেই চাবি পাওয়া গেল না। কোথাও পাওয়া গেল না। এবার যাই হোক মন্দির বন্ধ হয়ে গেছে এবং সেইখানে তখন এক মহিলা আসেন। তো সেই মহিলা অনেক দূর থেকে এসছিলেন এবং তিনি পরের দিন তার মা অসুস্থ ছিলেন, হসপিটালাইজড ছিলেন। তো সেইখানে ওনার যাওয়ার কথা। এবার উনি মনে, মনে মানে জগন্নাথ দেবকে ভীষণ ভালোবাসতেন এবং উনি মনে, মনে ঠিক করেছিলেন যে উনি জগন্নাথ দেব, বলরামজি, সুভদ্রাজিকে দর্শন করে তারপরেই উনি পরের দিন ওনার মাকে হাসপাতালে দেখতে যাবেন। এবার বিষয় যেটা হলো সেটা হচ্ছে সেদিন তো মন্দির বন্ধ হয়ে গেছে। এবার ওনারকে কালকে সকালে বেরিয়ে যেতে হবে। তো উনি ভাবলেন যে আমি ভগবানকে দর্শন না করে চলে যাই, ওনার মনটা খুব খারাপ লাগে। তো উনি তখন ওখানেই বসে রইলেন। বসে থাকার পরে ওনার চোখটা একটুখানি লেগে গেছিল। চোখটা লেগে যাওয়ার পরে তখন অনেক রাত হয়ে গেছে। হঠাৎই ওনার ঘুমটা ভেঙে যায়। উনি একদম মন্দিরের যে মানে যে মেইন যে দরজা সেই দরজার সামনে বসেছিলেন। এবার ঘুমটা যখন ওনার ভেঙে যায়, তখন ওনার মনে হলো যে কিছু একটা হচ্ছে। কিন্তু কি হচ্ছে কি না হচ্ছে উনি কিন্তু কিছু বুঝতে পারছেন না। তারপরে উনি খেয়াল করলেন যে মন্দিরের দরজাটা খুলে গেছে। এবার উনি ভাবলেন যে বাহ! মন্দিরের দরজা খুলে গেছে তাহলে আমি যাই। কারণ ওনার মনে, মনে প্রচন্ড ইচ্ছে ভগবানকে দর্শন করার। তো উনি মন্দিরের ভিতরে ঢুকলেন এবং যখন উনি ওই দরজা দিয়ে ভিতরে ঢুকলেন সেই মুহূর্তে উনি মানে ফিল করতে পেরেছিলেন নাকি যে ওনাকে শ্রী জগন্নাথ দেব ডাকছেন ভিতরে। এবার উনি ঠিক সেই মানে ডাককে অনুভব করেই মানে ভক্তের মানে ভগবানের টানে ভক্ত যেভাবে আসে সেটা তো আর ওভাবে ভাষায় বর্ণনা করা যায় না। তো উনি ওইভাবে হাঁটা শুরু করলেন। মন্দিরের ভিতরের দিকে যাওয়া শুরু করলেন এবং আস্তে, আস্তে দেখলেন যে ভিতরেও যে দরজা ১ টা ২ টো দরজা ছিল সেগুলোও খোলা এবং উনি একদম সামনে এসে পৌঁছলেন, দেখলেন উনি খুব স্পষ্টভাবে জগন্নাথজি, বলরামজি, সুভদ্রাজিকে দর্শন করতে পারছেন। তো উনি প্রাণ ভরে প্রণাম করলেন। প্রণাম করে উনি যখন ভাবলেন যে ঠিক আছে এবার তাহলে আমি বেরিয়ে যাই, একটু পরে ভোর হয়ে যাবে। তো উনি কি করলেন, উনি টার্ন করেন এবং তারপরে উনি একটা কাগজ দেখতে পান এবং উনি বুঝতে পারেন যে সেটার মধ্যে কিছু একটা আছে। তো উনি সেটা হাত দিতেই উনি দেখেন একটা চাবি রয়েছে এবং এই চাবিটা কিন্তু সেই চাবিটা, সেই যে রত্নঘরের যে চাবি সেইটা হচ্ছে সেই চাবিটা। এবার উনি ভাবলেন যে এই চাবিটা কিসের চাবি হতে পারে?
এবার উনি দেখছেন যে সব জায়গায় খোলা, কিন্তু একটা জায়গায় একটা দরজা বন্ধ মতো রয়েছে। এবার সেই সময় ওনার কি মনে হলো, উনি না ওই চাবিটা দিয়ে ওই দরজাটা খোলার চেষ্টা করেন এবং অদ্ভুতভাবে উনি কিন্তু সেটা করতে সক্ষম হন। মানে আমি জানি না, এটা হয়তো ভগবান মাঝে মধ্যে মানুষের পরীক্ষা নেয়, মানুষের স্বভাব কিরকম, তার মানে ন্যায় নীতি কিরকম রয়েছে, সেগুলো হয়তো ভগবান অনেক সময় পরীক্ষা নেন, হয়তো এটাও সেরকমই ছিল। উনি এত সেবায়িতরা চাবি খুঁজলো, তারা কিন্তু কেউ চাবিটা পেল না, পেলেন কি ওই ভদ্রমহিলা। এবং ওনার কি মনে হলো, উনি চাবিটা দিয়ে দরজাটা খুললেন এবং খোলার পরে উনি মানে যেটা দেখলেন সেটা দেখার জন্য উনি একেবারেই মানে প্রস্তুত ছিলেন না। উনি দেখছেন যে ঘরটা ভর্তি সোনা দানা বহুমূল্য জিনিসে ভর্তি রয়েছে। ঠিক এরকম একটা ঘর কিন্তু মা বৈষ্ণোদেবীর ওখানেও রয়েছে। সেখানেও কিন্তু এরকম সোনা রূপো জিনিসপত্র যে ভক্তরা দেয়, সেগুলো একটা নির্দিষ্ট ঘরে রাখা হয়। এটা কিন্তু মা বৈষ্ণোদেবীতেও রয়েছে। যাই হোক, এবং তিরুপতি বালাজি মন্দিরেও এরকম একটা ঘর আছে। তো উনি দেখে না ওনার চক্ষু চড়কগাছ হয়ে যায়। আর এখানে বলে রাখি, ভদ্রমহিলা কিন্তু খুব বড়লোক ছিলেন তা কিন্তু নন। উনি কিন্তু যথেষ্ট গরিব ছিলেন। তো উনি এটা দেখে উনি একটু অবাক হয়ে যান। উনি কিছুক্ষণ দেখেন। দেখে উনি না মানে অভিভূত হয়ে যান যে এত সোনা রূপো একসাথে দেখাটাও একটা বিশাল বড় ব্যাপার। তো উনি দেখে ওনার মনে হলো যে এটা তাহলে ভগবানের এই জিনিসপত্র রাখার ঘর। উনি মনে মনে প্রণাম জানিয়ে আবার দরজাটা বন্ধ করে দিলেন। এবার দেখুন, মানে ওনার যদি মানে কি বলবো মোরাল ভ্যালুস ঠিক না থাকতো, তাহলে উনি ওখান থেকে কোনো সোনা দানা উনি ওখানে নিয়ে নিতে পারতেন। ওখানে কেউ সেই মুহূর্তে ছিলও না যে ওনাকে বারণ করবে। উনি তখন কি করেন, ওখান থেকে বেরিয়ে আসেন, দরজাটা আবার যথারীতি মানে চাবি দিয়ে বন্ধ করে দেন। বন্ধ করে উনি চাবিটা যেখানে উনি পেয়েছিলেন সেখানটায় রেখে উনি মন্দির থেকে বেরিয়ে চলে যান। তারপরে উনি ওনার মা যেখানে হাসপাতালে ভর্তি ছিলেন, উনি সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। সেটা বেশ অনেকটা দূরে ছিল। ওনাকে আবার ট্রেন ধরতে হয়। সেখান থেকে উনি ওনার মাকে দেখার জন্য বেরিয়ে পড়েন। এদিকে তো পরের দিন সেবায়েতরা চাবি পেয়েই যায় এবং পেয়ে তারা যখন খুলে দেখে যে সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধে নেই। যাই হোক, তারা এটাও জগন্নাথ দেবের একটা লীলাই মনে করলেন যে আমরা এত খুঁজলাম পেলাম না, পরের দিন ঠিক হয়তো ভগবানই চাবিটাকে এখানে রেখে দিয়েছেন। এবার এই ব্যাপারটা তো এদিকে গেল। অন্যদিকে ওই ভদ্রমহিলার কথা এবার আপনাদের বলি। সেই ভদ্রমহিলা নাকি যখন হাসপাতাল পৌঁছে দেখেন যে ওনার মা যিনি প্রচণ্ড অসুস্থ ছিলেন এবং তাকে হাসপাতালে চিকিৎসা করার জন্য যথেষ্ট টাকা পয়সার দরকার ছিল। আর সেই মুহূর্তে কিন্তু ওই ভদ্রমহিলার কাছে এত টাকা ছিল না ওনার মায়ের চিকিৎসা করানোর মতো। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, দেখুন ভগবান কিভাবে ভক্তকে সাহায্য করেন, কিভাবে তার আশীর্বাদ করেন। কখনো কখনো আমরা হয়তো সেগুলোকে না মানে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। উনি হাসপাতালে গিয়ে শোনেন ওনার মায়ের চিকিৎসায় যে পরিমাণ খরচা হয়েছে, সেই পুরো টাকাটা কোনো একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে টাকাটা মিটিয়ে দিয়ে চলে গেছে। এবার উনি হাসপাতালে জিজ্ঞেস করছেন যে কে, তার নাম কি? কিচ্ছু কিন্তু বলতে পারে না। এবং উনি নিজে ওনার পরিচিত যত লোকজন ছিল তাদের সবাইকে ফোন করে করে জিজ্ঞেস করে যে, "কি ব্যাপার? তোমরা কেউ টাকা দিয়েছো কিনা?" তারা বলে, "না, আমরা কেউ টাকা দিইনি।" এবং ওই ভদ্রমহিলা শেষ পর্যন্ত এটা কোনোভাবেই বের করতে পারেন না যে ওনার মায়ের চিকিৎসার টাকাটা ঠিক কে দিয়ে গেছিল। তারপরে উনি কাঁদতে কাঁদতে আবার মন্দিরে আসেন এবং উনি বুঝতে পারেন যে এটা আর কেউ নয়, হয়তো জগন্নাথ দেবী মানে মানুষের শরীর নিয়ে সে হয়তো এসে ওনাকে এত বড় সাহায্যটা করে গেছে। তো ভাবুন অলৌকিক বিষয় কিভাবে ঘটতে পারে। তো এটা আরেকটা বিষয়। আরো আমি অনেকের মুখে শুনেছি, আমার নিজের এটা ব্যক্তিগতভাবে শোনা, অনেক মানুষের কিন্তু অনেক মনস্কামনা জগন্নাথ দেবের কাছে গিয়ে হয়তো বলেছে। তিনি কিন্তু দুহাত ভরে আশীর্বাদ করেছেন এবং অনেক মানুষের মনস্কামনা পূরণ হয়েছে। এবং শুধু মানে এটা হয়তো লক্ষ মানুষ, কোটি মানুষের হয়তো মানে দীর্ঘদিন ধরে মানুষের ভরসা, বিশ্বাসের, ভালোবাসার জায়গা হয়তো এই জগন্নাথ ধাম। মানে তাহলে ভাবুন এত মানুষ। আমি আমি নিজে দুবার গেছি পুরীতে। তা আমি কখনোই না খুব একটা ফাঁকা দেখিনি। তো ভাবুন প্রত্যেকটা সিজনে, প্রত্যেকটা সময় এত মানুষ কিসের টানে ছুটে চলেছে। নিশ্চয়ই সেখানে কিছু তো আছেই। আর এই ভালোবাসা, এই ভক্তি, এই বিশ্বাসের জোরেই কিন্তু আজও বহু মানুষ পুরীর জগন্নাথ মন্দিরে একবার দর্শনের উদ্দেশ্যে কিন্তু যায়। তো এই ঘটনাগুলোর মধ্যে কিছু হয়তো আপনাদের জানা ছিল, কিছু হয়তো আপনাদের জানা ছিল না। তো আজকের একটা ভালো দিন মনে হলো যে এগুলো আপনাদের সাথে শেয়ার করি। এবারে আমি চলে যাব আজকের ঘটনায়।
যে ঘটনাটা আমি বেশ কিছুদিন আগেই পেয়েছিলাম, কিন্তু আমার মনে হলো আজকে এই ঘটনাটা আপনাদের সকলের সামনে শেয়ার করতে আমার বেশি ভালো লাগবে, এবং আপনারাও যখন শুনবেন আপনাদেরও কিন্তু অভিভূত হয়ে যাবেন এই ঘটনাটা শুনে। তো চলে যাচ্ছি আমি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা আমাকে সঞ্জয় লিখে পাঠিয়েছে, এবং সঞ্জয় যে ঘটনাটা লিখেছে, এই ঘটনাটা কিন্তু ওর নিজের দিদির সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। তো প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে দিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। সঞ্জয়দের ফ্যামিলি যে ছিল, সেটা কিন্তু খুবই নিম্নবিত্ত একটা পরিবার। তো এই জায়গা থেকে ওর দিদির বিয়ে হয় একটি নিম্নবিত্ত পরিবারে, এবং যার সাথে বিয়ে হয় তিনি একটা ছোট্ট কারখানায় একটা খুবই স্বল্প মাইনের কাজ করতেন, এবং সেই কাজটাও কিন্তু মাসে 30 দিনই থাকতো তা কিন্তু নয়। ওই 20 থেকে কখনো 20 দিন, কখনো 15 দিন এরকম কাজ থাকতো, বাকি দিন কিন্তু মাসের কাজ থাকতো না। তো বুঝতেই পারছেন অনেক কষ্টে সৃষ্টে কিন্তু ওর দিদির সংসার চলতো। এবার ওদের পয়সা কম থাকতে পারে, কিন্তু ওদের যে পরিবারটা ছিল, মানে সঞ্জয়দের পরিবার বলুন বা ওর দিদির যেখানে বিয়ে হয়েছিল সেই পরিবার, এই পরিবার দুটো না খুব হাসি খুশি পরিবার ছিল। গরিব হতে পারে, কিন্তু তাদের ভিতরে হাসি খুশি ব্যাপারটা ছিল, এবং এই দুই পরিবারই কিন্তু মানে জগন্নাথ দেবকে খুব মানতেন, খুব মানে শ্রদ্ধা ভক্তি করতো, ভালোবাসতো। কিন্তু দুই পরিবারের কেউই কখনো মানে পুরী যায়নি, কিন্তু মানুষের কাছে শুনেছে যে পুরীতে এরকম সুন্দর জগন্নাথ দেবের মন্দির রয়েছে, এবং কেউ যদি কখনো পুরী যেত ওদেরকে হয়তো একটা খাজা প্রসাদ দিত, ওরা কিন্তু খুব ভক্তি সহকারে সেই প্রসাদ নিত এবং সকলে মিলে খেত। এবার একদিন ওর দিদির খুব মানে মনে কিছুদিন থেকে ইচ্ছে হয় যে জগন্নাথ দেবের মন্দিরে যাবে। এবার বুঝতেই পারছেন এখান থেকে পুরী যাওয়া মানে ট্রেনের টিকিট কাটতে হবে, সেখানে ট্রেনে করে যেতে হবে, থাকার একটা ব্যবস্থা করতে হবে। তো সব মিলিয়ে মোটামুটি বেশ কিছু টাকা খরচা হবে, এবং ওদের আর্থিক অবস্থা এমনই ছিল যে সেটা সাধারণভাবে দেখলে খুব বেশি টাকা না হলেও, যেহেতু একটা নিম্নবিত্ত পরিবার তাদের কাছে তখন সেই টাকাটাই অনেক টাকা। ফলে অত টাকা খরচা করে সেই মুহূর্তে ওদের পক্ষে পুরী ধামে যাওয়াটা খুবই আর কি কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায়। এবার অনেককে শুনতো আশেপাশে যে তারা পুরী যাচ্ছে, আর ওর দিদি তখন যতটুকু পারতো কিছু টাকা দিয়ে বলতো আমাকে একটুখানি প্রসাদ এনে দেবে, আমি পুজো দিচ্ছি, এই টাকাটুকু একটু পুজো হিসেবে দিয়ে দেবে। তো তারা নিয়ে যেত, পুজো দিয়ে দিত বা প্রণামীতে সেই টাকাটা দিত, এবং যদি একটা দুটো প্রসাদ দিত ওরা পুরো মানে মাথায় করে নিয়ে খেত। এবারে ওদের সংসার সেভাবে চলছে। তো ওদের পাড়া থেকে একবার একটা মানে বাস ছাড়ছে, সেই বাসে করে সবাই পুরী যাবে। তো ওদেরকেও বলেছে, তো ওদের মানে যেহেতু বাসে করে পুরী যাওয়া হচ্ছে, তো সেটা টাকাটা সেক্ষেত্রে বেশ অনেকটাই কম, যেহেতু অনেকে মিলে একসাথে সেই বাসে করে যাওয়া হচ্ছে। একদিন রাতে ওখানে থাকা হবে, আবার পরের দিন চলে আসা। এবার তখন ওর দিদি ভাবলো যে দিদি আর তার হাজবেন্ড দুজনে মিলে পুরী যাবে, কিন্তু তাতেও বাসে যে পরিমাণ টাকাটা দিতে হবে সেই পরিমাণ টাকা একবারে ওদের কাছে ছিল না। তো যে ক্লাব থেকে বাস ভাড়া করে নিয়ে যাওয়া হচ্ছিল, তো সেই ক্লাবে গিয়ে বলে, তো তখন তারা বলে যে ঠিক আছে তুমি যতটুকু পারবে এখন টাকা দাও, বাকি টাকাটা তোমরা ঘুরে আসার পরে দিয়ে দেবে, কিন্তু দিতে হবে। এরকম নয় যে, তখন ওর দিদি বলে যে না আমরা অবশ্যই টাকাটা দেব, আমার খুব ইচ্ছে আমাদের যাওয়ার। তো তখন ওখান থেকে ক্লাব থেকেই ব্যবস্থা হয়ে যায়, এবং ও আর ওর দিদি মানে ওর জামাইবাবু আর দিদি তারা ওই পাড়ার যে ক্লাব থেকে বাস ছাড়ছিল সেই বাসে করে পুরীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এবার ওর দিদি জামাইবাবু খুবই জগন্নাথ দেবকে মানতো। তো ওদের মনে তো খুব আনন্দ যে এতদিন ধরে এত মানুষ গেছে, শুনেছে, পুজো পাঠিয়েছে, প্রসাদ খেয়েছে। এবারে ওরা নিজে সেই মন্দিরে নিজে চোখে জগন্নাথজি, বলরামজি, সুভদ্রাজিকে দর্শন করবে, সেটা ওদের কাছে একটা বিশাল বড় ব্যাপার। এবার ওরা ওখানে গিয়ে পৌঁছেছে। এবার পৌঁছানোর পরে ওরা একটা মানে খুবই সাধারণ মানের একটা গেস্ট হাউস মতো ছিল, সেটা ভাড়া করা হয়, এবং সেখানে 3টে রুম মতো নেওয়া হয়। 3টে রুমে ওই একটা রুমে ছেলেরা, একটা রুমে মেয়েরা, এরকম করে ভাগাভাগি করে থাকার ব্যবস্থা করা হয়। এবার যেইখানে ওরা উঠেছিল, তো সেখানে একটা পান্ডা আসে, যে পান্ডা মানে বলে যে আপনারা তো সকালবেলা বা একটু পরে তো পুজো দেবেন, তো আমি আপনাদেরকে নিয়ে যাব, আপনারা কে কত টাকার পুজো টুজো দেবেন সেটা আপনাদেরকে বলুন।
এবার পাড়ার অনেক লোকজনই গেছে, অনেকেই নিজেদের সাধ্যমতো বেশ ভালো টাকারই পুজো দিচ্ছে, প্রসাদও সে অনুযায়ী পাবে। এবার ওর দিদি জামাইবাবু কিন্তু খুব বেশি টাকা বাড়ি থেকে নিয়ে আসতে পারেনি যে অনেক বেশি টাকার তারা পুজো দেবে। এবার ওদের কাছে যখন সেই পান্ডা আসে, সে যখন বলছে যে আপনারা কত টাকার পুজো দেবেন, তো যথারীতি বলেছে ওরা খুবই একটা সামান্য টাকার কথা বলে। তো তখন পান্ডা যে ছিল সে না মানে একটু বিরক্ত হয় টাইপের, সেটা বুঝতে পারে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে। তো বলছে যে এত দূর থেকে এসছেন, মাত্র এটুকু টাকার পুজো দেবেন, এইটুকু টাকায় তো এই প্রসাদ আসবে, মানে একটা কিছু বলে। তো সত্যি কথা বলতে কি, দেখুন ভক্তি শ্রদ্ধার সাথে তো কত টাকার পুজো কেউ দিল, কত টাকা দিয়ে তারা প্রসাদ কিনলো, সেটা তো অ্যাকচুয়ালি ম্যাটার করে না, কারণ এটা তো সাধ্যের ব্যাপার। যার পয়সা আছে সে অনেক টাকারই দিতে পারে, আবার যার টাকা নেই সে যে বেশি টাকা দিয়ে পুজো দিতে পারছে না তার মানে তো এই নয় যে তার মনে শ্রদ্ধা ভালোবাসা ভক্তি কিছু নেই। তো ও দিদি জামাইবাবু বলে যে না, আমরা এখন এই টাকারই পুজো দেবো। তো সেই সময় যেহেতু বাকি লোকেরা বেশ অনেক টাকার পুজো দিচ্ছে, সে সমস্ত দেখে যখন দেখছে যে এরা দুজন এত কম টাকার পুজো দিচ্ছে, তো পান্ডা একটুখানি তাচ্ছিল্যের স্বরে কিছু কথা ওদেরকে শোনায়। তো স্বাভাবিকভাবেই সেটা ওদের খুব খারাপ লাগে, কিন্তু ওরা কোনো প্রতিবাদ করে না। এবং ঠিক হয় যে ওই দিনই মানে বিকেল বেলা আহ, যাবে। আর কিছু লোক বলে যে আমরা সকালবেলা যাব। তো তখন ওর দিদি জামাইবাবু ভাবলো যে ওরা বিকেল বেলাও যাবে আর সকালবেলা, পরের দিন সকালবেলা ওরা পুজো দেবে। যাই হোক, তো মানে কাঁচা জামা কাপড় পরে ওরা বিকেলবেলা, যারা যারা বিকেলে পুজো দিতে গেছিল তাদের সাথে যায়, এবং ওখানে গিয়ে প্রাণ ভরে শ্রী জগন্নাথজি, শ্রী বলরামজি, সুভদ্রাজিকে দর্শন করে। খুব ভালো লাগে। এবং ওখানে যাওয়ার পরে ও দিদি জামাইবাবু দুজনেই কেঁদে ফেলে যে মানে এত কষ্ট করে ওরা সংসার চালায়, এত ওদের একটা আর্থিক অনটন রয়েছে, অর্ধেক দিন ভদ্রলোকের কাজ থাকে, বাকি দিন অনেক দিন কাজ থাকেও না, এরকমও হয়। তো ওখানে গিয়ে যখন ওরা জগন্নাথ ধামে প্রবেশ করে, ওদের না মানে ভীষণ আর কি একটা ইমোশনাল ব্রেকডাউন হওয়ার মতো হয়, মানে খুব কান্নাকাটি করে ওরা, কিন্তু মনে একটা অদ্ভুত শান্তি পায়। যাই হোক, তা আবার ওরা পরের দিন সকালবেলা ওরা পুজো দেয়, এবং বুঝতে পারে যে সেই পান্ডা যে ছিল তার মানে একদমই সে বিরক্ত পাচ্ছে যে এত কম টাকার এরা কেন পুজো দিচ্ছে। তো ওরা কিছুই বলে না, এবং নিজেদের সাধ্যমতোই পুজো দেয় এবং ভগবানকে মন দিয়ে ডাকে এবং তাকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে ওরা চলে আসে। এবার ওরা যখন পুরী গেছিল, সেই ওদের ক্লাব থেকে, ওদের পাড়ার ক্লাব থেকে যে বাসে করে নিয়ে গেছিল, তো সেখানে আরো যারা লোকজন ছিল তারা দেখছে যে অনেকে অনেক খাওয়া দাওয়া করছে পুরীর বিচে, বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনছে। কিন্তু ওদের কাছে তখন মানে এই মন্দিরে দর্শন করতে আসাটাই ওদের কাছে একটা বিশাল বড় পাওনা ছিল। মানে ওদের কাছে ওরা যে আলাদা করে শপিং করবে, কিছু কিনবে, সেটা ওদের কাছে তখন বিলাসিতা। ফলে ওরা কিন্তু এতটাই গরিব ছিল যে ওরা ওখান থেকে ওই প্রসাদটুকু ছাড়া কিচ্ছু কিনে আনতে পারেনি। এবং দেখছে সবাই কেনাকাটা করছে, খাওয়া দাওয়া করছে, এবং পাড়ায় এরকমও লোক ছিল মানে ওই বাসে গেছিল, তারা কিন্তু খুব ভালো করে জানতো যে ওরা গরিব মানুষ, ওদের পক্ষে এই আসাটাই অনেক বড় ব্যাপার। তারা ওদেরকে বারবার বলছে, "এই তোমরা কিছু কিনছো না কেন? তোমরা কেউ কিছু খাচ্ছ না কেন?" এবং তারা কিন্তু জানতো যে ওদের পক্ষে এটা সম্ভবপর নয়। তো ওরা সবই বুঝতে পারে, কিন্তু মুখ বুজে পুরো জিনিসটাকে ওরা মেনে নেয়। এবং বারবার মানে মনে মনে জগন্নাথ দেবকে স্মরণ করতে থাকে যে যেন ওদের একটু হলেও আর্থিক উন্নতি হয়, একটু হলেও যেন ওরা মাথা তুলে দাঁড়াতে পারে। মানে ভগবানকে আর কি এইটা বলতে থাকে, এবং সবার সমস্ত কথা ওরা হজম করে নেয়। যাই হোক, তো অনেক আনন্দ নিয়ে জগন্নাথদেবকে দর্শন করার সেই অভূতপূর্ব ভালো লাগা নিয়ে ওরা কিন্তু সেই বাসে করে আবার বাড়ি চলে আসে। এবার বিষয় হচ্ছে, যে ক্লাব থেকে গেছিল, যে ক্লাব থেকে আর কি ওই বাসটা ছেড়েছিল, ওর দিদি জামাইবাবু কিন্তু বলেছিল যে আমাদের কিন্তু বাকি টাকা দিতে 2 মাস সময় লাগবে। এবার তখন ক্লাবের লোকেরা ওদেরকে বলেছিল যে হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তোমরা কিছু টাকা দিয়ে আপাতত আমাদের সিটটা বুক করে নাও, পরে তোমরা ঘুরে এসে বাকি টাকা দেবে 2 মাসের মধ্যে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে যেই ঘুরে ওরা চলে আসে, ওই ক্লাবের থেকেই দুটো লোক ওদের বাড়ি আসে। বাড়ি এসে ওদেরকে নানান উল্টোপাল্টা কথা, মানে রীতিমতো অপমানজনক কথা বলে, এবং তাদেরকে বলে যে আগামী 1 সপ্তাহের মধ্যে বাকি যে টাকাটা রয়েছে সেই টাকাটা দিয়ে দিতে হবে। তো দিদিজাইবাবু তো আকাশ থেকে পড়ছে যে কি ব্যাপার, মানে আমরা তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের 2 মাস সময় লাগবে, তোমরা যদি আমাদেরকে এই শর্তে নিয়ে যেতে পারো তবেই আমরা যাব, নাহলে আমরা যাব না, যখন আমাদের পয়সা হবে আমরা যাব।
তো তখন ওদেরকে খুব ভালো মানুষের মতো হ্যাঁ, হ্যাঁ কোনো ব্যাপার না, টাকা ২ মাস পরে দিলেও হবে, এরকম নানান কথা বলেছে। এবং ওর দিদি জামাইবাবু গরিব হলেও কিন্তু ওরা কোনোদিনই কারোর কাছে ধার বাকি করে টাকা পয়সা চাওয়া বা নিজেদের কোনো জিনিস কেনার জন্য কোনো দোকানে বাকিতে জিনিস নেওয়া, এগুলো ওরা কোনোদিনই করেনি। শুধুমাত্র ওদের মানে জগন্নাথ ধামে গিয়ে ওনাদের ভগবান দর্শন করার উদ্দেশ্যেই কিন্তু ওরা ১ম এরকম করে, এবং সেটা ওদেরকে বলেছিল। ক্লাবের লোকেদেরকে বলেই ওরা মানে কি গেছিল। কিন্তু ঠিক ফিরে আসার ২ দিন পরেই যে ক্লাব থেকে লোক এসে ওদের বাড়িতে টাকা চাইবে, এটা না ওরা স্বপ্নেও ভাবতে পারেনি। যাই হোক, তো এই অপমানটা ওর জামাইবাবুর খুবই খারাপ লাগে। তো উনি ঘরের তখন কিছু একটা জিনিস ওনাদের আরকি কিছু কাঁসা পেতলের জিনিস ছিল। মানে ওরাও কিন্তু ঘরের মধ্যে ঠাকুরের পুজো আর্চা করত। তো সেইখানে তো এর কিছুদিনের মধ্যে ওর দিদির যে হাসব্যান্ড, তার কিন্তু যে কোম্পানিতে কাজ করত, সে কোম্পানিটা বন্ধ হয়ে যায়। তার ফলে তার চাকরি চলে যায়। এবার ভাবুন কি অবস্থা হতে পারে। এমনিতেই ওদের আর্থিক অবস্থা খুব একটা যে ভালো ছিল তা নয়। তার মধ্যে চাকরিটাও চলে গেল। বুঝতেই পারছেন কি করুণ অবস্থা। এইবারে ওর জামাইবাবু চারিদিকে কাজের জন্য চেষ্টা করতে লাগলো। কিন্তু কোনো জায়গাতেই উনি কাজ পাচ্ছিল না। আর যেহেতু উনি খুব নিম্নবিত্ত পরিবার থেকে বিলং করতেন, তাই তার শিক্ষাগত যোগ্যতাও খুব বিশেষ কিছু ছিল না। তো বুঝতেই পারছেন সবকিছু মিলিয়ে কিন্তু ওর দিদির মানে শ্বশুরবাড়িতে একটা খুব খারাপ সিচুয়েশনের সৃষ্টি হলো। এইবারে আ সেইবার ছিল রথযাত্রা। ঠিক আছে? তো অন্যান্য বছর যেটা ওর দিদি জামাইবাবু করত, সেটা হচ্ছে যে রথের দিন বাড়িতে আরকি ফুল-টুল এনে ঠাকুর ঘরটা সাজিয়ে সেখানে পুজো-টুজো দেওয়া। সেই ছোট ঘরের মধ্যেই ঠাকুরের ছবিতে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে যথাসাধ্য ফল মিষ্টি দিয়ে পুজো দিত। এবং প্রত্যেক বছরই কিন্তু এই রথের দিন এটা করত। আর সঞ্জয়রা ওর ফ্যামিলিরা সবাই আসতো ওর দিদি জামাইবাবুর বাড়িতে। সেখানে এসে পাঁপড় ভাজা, মুড়ি খাওয়া, পুজোর প্রসাদ খাওয়া এগুলো করত। এবার সেই বছরটা কিন্তু ওদের মানে আর্থিক দিক থেকে খুবই খারাপ যাচ্ছিল। তো ওর দিদি সকালবেলা উঠে ভাবছে যে এবছর আমাদের মানে ওদের তখন খুবই খারাপ অবস্থা। মানে যেটুকু যা জমানো পুঁজি ছিল সেটুকু দিয়ে ওদের সংসার চলছে। তো ভাবলো যে এবছর কিছু করব না। তো তখন ভাবলো যে নাহ, পুরো কিছু না করাটা ভালো হবে না। ওনার মনটা নিজেরই খারাপ লাগছিল। তো খুব সামান্য কিছু ফুল দিয়ে সাজিয়ে, সামান্য একটু ফল মিষ্টি দিয়ে ঠাকুরের পুজো দেয়। এবং সেদিন নাকি ওর দিদির ওই শ্রী জগন্নাথ দেবের কাছে কেঁদে, কেঁদে প্রার্থনা করেছিল যে, "আমি এত কষ্ট করছি, মানে এত কষ্ট পাচ্ছি, কিন্তু একটু কি সুখের মুখ কোনোদিনও দেখব না? একটু কি আমি টাকা পয়সা মানে রোজগার করতে পারব না?" তো সেই সময় ওর দিদি না মানে খুব কাঁদে আরকি ঠাকুরের কাছে, এবং জগন্নাথ দেবকে বলে যে, "যদি কোনোদিন আমাকে তুমি সেরকম দিন দাও, আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে সুন্দর করে আমি তোমাকে প্রতিষ্ঠা করব।" এরকম মনে, মনে উনি বলে এবং ঠাকুরের কাছে প্রার্থনা করে। যাই হোক, তো এরপরে ওর জামাইবাবু যখন কোনো জায়গায় কাজ পাচ্ছে না এবং আস্তে, আস্তে যেটুকু ওদের জমানো টাকা পয়সা ছিল সেটুকুও যখন আস্তে, আস্তে শেষের পথে, তো তখন না মানে ওর দিদি আরকি রাতে নাকি ঘুমোতে পারত না, ওর দিদি জামাইবাবু। অনেক রাত অব্দি দুজনে বসে, বসে চিন্তা করত কি করা যায়? কারণ একটা ব্যবসা শুরু করতে গেলেও টাকা লাগে। সেই পরিমাণ টাকাও ওদের কাছে ছিল না। আর ওর জামাইবাবু কারোর থেকে ধার চাইবো বা কারোর থেকে টাকা নিয়ে সেখান থেকে আমি ব্যবসা করব, এই চিন্তাভাবনাটা একেবারে বিরোধী ছিল। মানে উনি যেটুকু যা করবেন নিজের জন্য করবেন, নিজের মতো করে করবেন এটুকুই। তো এরপরে যেটা হলো সেটা হচ্ছে যখন এরকম একদম মানে প্রায় দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা, সেরকম সময় একদিন ওর দিদি একটা স্বপ্ন দেখে। এবং স্বপ্নটা খুব অদ্ভুত টাইপের একটা স্বপ্ন। যেরকম স্বপ্ন এর আগে ওর দিদি কোনোদিন দেখেনি। সেটা হচ্ছে ওর স্বপ্নে দেখে ওর দিদি যে আমরা জগন্নাথ দেখবেন পুরীতে গেলে আমরা মানে প্রসাদ যে পাই বা আমরা রাস্তাতেও দেখবেন প্রচুর খাজার দোকান থাকে। মানে পুরী মানেই খাজা। পুরীর কোনো একটা খাবারের নাম ১ম যদি আমাদের কারোর মাথায় আসে সে খাজা নামটাই আসে। তো ওর দিদি দেখে যে উনি মানে ওর দিদি মানে ওর নিজেরই ঘরে যে ঠাকুরের ছবি রয়েছে সেই ঠাকুরের ছবির সামনে খাজা প্রসাদ দিয়ে পুজো দিচ্ছে। এবং সত্যি বলতে ওর দিদি কোনোদিনও বাড়িতে ওইভাবে খাজা প্রসাদ বানিয়ে ঠাকুরকে পুজো দিয়েছে বা কিনে এনে পুজো দিয়েছে সেরকম কিন্তু হয়নি। উনি এমনি ফল মিষ্টি দিয়ে পুজো দিত। এবার ও বারবার দেখছে ওর দিদি যে উনি নিজেই খাজা বানিয়েছে এবং বানিয়ে ঠাকুরের সামনে দিয়েছে এবং পুজো দিচ্ছে। এবং এইটা উনি একই দিনে দুবার স্বপ্ন দেখে। মানে রাতের বেলা একবার স্বপ্ন দেখেছে, ঘুমটা ভেঙে গেছে, আবার শুয়েছে, আবার ওই সেম স্বপ্ন দেখছে।
এবং দ্বিতীয়বার যে স্বপ্নটা দেখে, দ্বিতীয়বারের স্বপ্নে উনি দেখেন যে উনি মানে ওর দিদি পুজোর পরে সবাইকে একটা করে খাজা প্রসাদে দিচ্ছে এবং সবাই বলছে খুব ভালো হয়েছে খাজাটা, এবং সবাই ওকে টাকা দিচ্ছে। মানে প্রসাদটা দিয়েছে এবং ওর দিদি বলছে, "না আমি টাকা নেব না, আমি জাস্ট এমনি পুজোর প্রসাদ তোমাদেরকে দিচ্ছি।" কিন্তু দেখছে সবাই ওদেরকে টাকা দিচ্ছে এবং বেশ কিছু টাকা ওদের হয়েছে। মানে ভগবানের কি অদ্ভুত লীলা ভাবুন। ওর দিদি যখন দ্বিতীয়বার এই স্বপ্নটা দেখে ঘুমটা ভেঙে যায়, তখন দেখছে ভোর হয়ে গেছে। এবং সেই মুহূর্তে ওর দিদির মাথায় একটা অদ্ভুত চিন্তা আসে। সেটা হচ্ছে যে আচ্ছা মানে ওদের তখন ভীষণই খারাপ অবস্থা। মানে একদম একবেলা ঠিকমতো খাচ্ছে, অন্যবেলা ঠিকমতো খাওয়াও জুটছে না। এরকম টাইপের যখন অবস্থা, তো তখন ওর দিদির না মাথায় একটা বুদ্ধি এলো। মনে হলো যেন একটা বুদ্ধি মাথায় পেল বা ভগবান মনে হচ্ছে যেন একটা কিছু ওদেরকে বলার চেষ্টা করলো যে, "তোরা এই খাজা বিক্রি করে মানে বিক্রি কর এবং তাতে দেখবি তোদের পয়সা হবে।" এবার ওর দিদি যথারীতি তার হাসব্যান্ডকে কথাটা বলল যে, "আমি এরকম একটা স্বপ্ন দেখেছি। আচ্ছা আমরা যদি এরকম খাজা তৈরি করে বিক্রি করি কেমন হবে?" ওর জামাইবাবু মানে যে জামাইবাবু সে বলছে যে, "তুমি খাজা তৈরি করেছো কোনোদিন? তুমি পারো করতে?" তখন বলছে, "আমি কোনোদিনও করতে পারিনি কিন্তু আমি জানি কিভাবে করতে হয়।" এবং অদ্ভুতভাবে ওর দিদি তখন খুব সামান্য কিছু জিনিস কিনে আনে, কিনে এনে খাজা তৈরি করে। যা, যা লাগে আরকি চিনি, ময়দা যা, যা লাগে সব এনে উনি তৈরি করে এবং ভালো ঠাকুরের বাসরেই তৈরি করে এবং ঠাকুরকেও সেটা নিবেদন করে। এবং ও যেটা লিখেছে সঞ্জয় যে ও প্রসাদটা খেয়েছিল, বলছে অপূর্ব খেতে হয়েছিল। মানে ওই খাজা ওর দিদি যে বানিয়েছিল, ১ম বার বানিয়েছে, ঠাকুরকে দিয়েছে এবং যখন ওর দিদি জামাইবাবু বাকিদের মানে পরিবারের লোকেদের বলে যে ওরা খাজা এরকম তৈরি করে বিক্রি করবে, তো বলছে এত সুন্দর খেতে হয়েছে খাজা, এই খাজা কিন্তু বিক্রি হবে সত্যি, সত্যি। তো ১ম ও দিদি খাজা বানালো, ঠাকুরকে প্রসাদ দিল। এরপরে ওর দিদি কি করে, দোকান থেকে মানে এই খাজা বানাতে যা, যা লাগে সেইগুলোই একটু বেশি পরিমাণ নিয়ে আসে এবং সেই দিয়ে ওর দিদি খাজা বানায়। এবং বানানোর পরে ও তার হাসব্যান্ডকে বলে যে, "তুমি এই খাজাগুলো নিয়ে ওদের ওখানে একটা বাজার আছে। তো সেই বাজারে বিকেল বেলার দিকে যাও, গিয়ে এগুলোকে বেচো।" এবার ওর জামাইবাবু বলছে যে, "আমি বাজারে গিয়ে যদি এটা নিয়ে দাঁড়াইও, হঠাৎ করে আমি গেলাম, লোকে কিনবে?" তো দিদির মানে মনের মধ্যে না কোথাও একটা খুব বড় একটা আশা ছিল। এবং যেহেতু স্বপ্নে ওর দিদি এই খাজা বানানোর বিষয়টা দেখেছিল, কোথাও ওর দিদির মনে হয়েছিল যে এইটা দিয়েই শুরু করা যেতে পারে। এবং একরাশ অনিশ্চয়তা নিয়ে ওর জামাইবাবু খাজা নিয়ে যায় বাজারে এবং যা জিনিস কিনেছিল, ওর দিদির কাছে তো খুব বেশি পয়সা ছিল না, তো তাই দিয়ে মাত্র ও যেটা লিখেছে যে ৪৪খানা খাজা ওর দিদি বানিয়েছিল এবং সেই ৪৪টা খাজা খুবই অল্প দামে ওর জামাইবাবু বাজারে যায় এবং যাওয়ার প্রথম ৫-৬ মিনিটের মধ্যে কেউ আসে না। তো প্রথম একটা বাচ্চা ছেলে আসে এবং বাচ্চা ছেলের কাছে মানে ওরা খাজার যা দাম রেখেছিল তার থেকে ৳১ কম ছিল। এবং ওর জামাইবাবু ১ম এ কি করে মানে এই বাচ্চাটা এসেছে, তো মানে বাচ্চাটার খুব খেতে ইচ্ছে করছে, বলছে, "আমার কাছে এই টাকা আছে, আমি কি খাজা পাবো?" এবং বাচ্চাটার সাথে বাচ্চাটার আরেকটা ভাই রয়েছে, সেও খুব ছোট। তো ওর জামাইবাবুর না মনটা খুব গলে যায়। তো তখন ওই বাচ্চাটার কাছে যেটুকু পয়সা ছিল সেটা নিয়ে নেয় এবং ওকে মানে বাচ্চাটার কাছে যে টাকাটা ছিল সেটা একটা খাজার দামের থেকে ৳১ কম। কিন্তু ওর জামাইবাবু দুটো যেহেতু বাচ্চা ছিল, দুজনের জন্য ২ টো খাজা দিয়ে দেয়। এবং অদ্ভুতভাবে তার ঠিক ০.৫ ঘন্টার মধ্যে মানে বাজারের লোকজন আসে এবং এত কেনাকাটা করে যে সবকটা খাজা কিন্তু বিক্রি হয়ে যায়। এবং ওই খাজা বানাতে ওর দিদির যে পরিমাণ টাকা জিনিসপত্র এর কিনে বানিয়েছিল, তাতে কিন্তু মানে আর যে টাকা আসে তাতে কিন্তু বেশ একটা লাভ হয়। এবং যখন দেখে যে ভালোই বিক্রি হলো, পরের দিনও কিন্তু ওর দিদি আরো ওই টাকার লাভের টাকা থেকে আরকি একটু বেশি, বেশি পরিমাণ জিনিস কিনে ওর দিদি আবার কিন্তু ওই খাজা বানায় এবং বানিয়ে ওর জামাইবাবুকে দিত এবং জামাইবাবু গিয়ে বাজারে বিক্রি করে আসতো। আর এই যে ওর দিদি খাজা বানাতো, মানে যে হয়তো ৫০ টা বানালো, কি ১০০ টা বানালো, যাই বানাতো, ওর দিদি কিন্তু ১ম এ ঘরে যে জগন্নাথ দেবের যে ছবি ছিল, জগন্নাথজি, বলরামজি, সুভদ্রাজির, তো সেই ছবিতে একটা করে আগে খাজা দিত। মানে ভগবানের উদ্দেশ্যে আগে নিবেদন করে তারপর সেই খাজা নিয়ে কিন্তু ওর জামাইবাবু বাজারে গিয়ে বেচত। এবং এইরকম করে কিন্তু আস্তে, আস্তে ওর দিদি নিজের ক্যাপাসিটির মধ্যে একটু, একটু করে কিন্তু খাজার পরিমাণ বাড়াতে থাকে।
এবং প্রত্যেক দিন ওর জামাইবাবু বাজারে যেত এবং অদ্ভুতভাবে সমস্ত খাজা কিন্তু বিক্রি হয়ে যেত। এভাবে আস্তে আস্তে ওরা একটু একটু করে লাভের মুখ দেখতে থাকে। কিন্তু যেহেতু মানে এটা একটা খুব ছোট আকারে করতো, তো সেখান থেকে খুব বেশি টাকা পয়সা আসা তো সম্ভব নয়। এবার এদিকে সংসারে একটা খরচাপাতি আছে এবং এর কিছুদিনের মধ্যে ওর দিদি কিন্তু সন্তান সম্ভবা হয়ে পড়ে। এবার ওর দিদির যখন বাচ্চা হবে তখন তার পক্ষে ওই রোজ রোজ অতখানি করে জিনিসপত্র দিয়ে খাজা বানানো এটা তো সম্ভব নয়। এবার তখন আবার পরিবারের সবার মাথায় খুব চিন্তা পড়ে যায় এবং যে কি হবে তাহলে? আবার ওর দিদির এখন বাচ্চা হবে, তো তাকে টেক কেয়ার করতে হবে, সেখানে একটা খরচাপাতি আছে, ডাক্তার দেখাতে হবে। আর ওর দিদির বাপের বাড়ি, তাদেরও অবস্থা খুব একটা ভালো নয় যে তারা যে অনেক কিছু করবে সেটাও তাদের পক্ষে খুব একটা সম্ভবপর ছিল না। তো এইবারে ওর দিদি তো খুব চিন্তায় পড়ে গেছে এবং জগন্নাথ দেবকে বারবার ডাকছে। মানে এমনিতে তো পরিবারের সবাই খুব খুশি। ওর দিদি সন্তান সম্ভবা, পরিবারে ১ম কোনো বাচ্চা আসবে। কিন্তু এদিকে সংসারে একটা আর্থিক যদি অনটন থাকে, সেখানে কিন্তু খুশিটা কিন্তু সবাই সেইভাবে উপভোগ করতে পারে না যেভাবে উপভোগ করা উচিত। তো ওর দিদি একদিন কাঁদতে কাঁদতে জগন্নাথ দেবকে বলে, "জগন্নাথ দেব, তুমি আমাকে অনেক অনেক আশীর্বাদ করেছো, সেই জন্য আমি আজকে সন্তান সম্ভবা হয়েছি। কিন্তু আমার পরিবারে তো আর্থিক একটা বিশাল অনটন রয়েছে। আর যাও বা খাজা বিক্রি করে ২ টো পয়সা হচ্ছিল। এখন তো আর আমি পারব না।" আর ওর দিদির না মানে ১ম খুব শরীর খারাপ থাকতো। খুব বমি হতো, শরীর ভালো লাগতো না, মাথা ঘোরাতো এইরকম। তো এরপরে ওর দিদি আরেকটা স্বপ্ন দেখে। এই ঘটনার ২-৩ দিন পরে ওর দিদি স্বপ্ন দেখে যে ওদের বাড়িতে মানে ওর দিদির যে বাড়ি, সেই বাড়িতে অনেক ফল রয়েছে এবং ও ঠাকুরকে অনেক ফল দিয়ে পুজো দিচ্ছে। এবং এই স্বপ্নটা ও কিন্তু ঠিক আগেরবার যেমন ওই খাজা তৈরি করে ঠাকুরকে নিবেদন করার যে স্বপ্নটা দেখেছিল, সেটা যেমন ও একদিনে দুবার দেখেছিল, এইটার ক্ষেত্রেও কিন্তু একদম সেম হলো। ওর দিদি দেখছে যে বাড়িতে অনেক ফল রয়েছে এবং ও ঠাকুরকে ওরকম কেটে কেটে সুন্দর ফল দিয়ে সাজিয়ে পুজো দিচ্ছে, এরকম দেখছে এবং বাড়িতে সবাই খুব খুশি এরকম। এবার এই স্বপ্নটা দেখে এটাও কিন্তু যথারীতি এই স্বপ্নটাও দেখে ওর ভোর রাতের দিকে ঘুমটা ভেঙে যায় এবং ঘুম যখন ভেঙে যায় তখন ও মানে হঠাৎ করে উঠে না ভাবছে আমি স্বপ্নেতে কি দেখলাম। কারণ সত্যি কথা বলতে কি অত ওরকম বাড়িতে ফল দিয়ে সাজিয়ে পুজো দেওয়া এরকম কিন্তু এর আগে ওদের বাড়িতে কখনো হয়নি। ওর তখন ভাবছে যে আমাকে ভগবান এই স্বপ্নটা নিশ্চয়ই কিছু কারণে দেখিয়েছে। তো ও না কোনোভাবেই বুঝতে পারছে না যে ভগবান এটা ওকে কি ইশারা করতে চাইছে। মানে অনেক সময় হয় না আমরা অনেক কিছু দেখি কিন্তু বুঝতে পারি না যে এটা আমরা কেন দেখলাম বা কেন এটা আমরা ভাবছি। তো ওর ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একদম সেম হয়। এইবারে ও অনেকক্ষণ চিন্তা করে এরকম চুপচাপ বসে আছে। তো ওর হাসব্যান্ড পাশে শুয়েছিল। তো পাশ থেকে উঠে বলছে যে, "কি তুমি এভাবে উঠে আছো কেন? তুমি না শুয়ে তোমার কি কোনো শরীর-টরীর খারাপ লাগছে?" তো তখন ওর দিদি বলে যে, "আমার শরীর খারাপ লাগছে না, কিন্তু আমি না একটা এরকম স্বপ্ন দেখলাম।" তো ওর যে জামাইবাবু, তিনি না সে না মানে ওর কথাটা শুনে, ওর দিদির কথাটা শুনে সে না হতভম্ব হয়ে গেছে। মানে কিছুক্ষণ না ওর দিদির দিকে পুরো হাঁ করে তাকিয়ে আছে। তো দিদি বলছে, "তুমি এভাবে তাকিয়ে আছো কেন?" তখন ওর জামাইবাবু মুচকি হেসে না জয় জগন্নাথজি বলে চিৎকার করেছে। তখন বলছে যে, "তুমি এরকম করলে কেন?" তখন ও জামাইবাবু বলছে যে, দিন কয়েক আগে ওকে নাকি একজন ফলের ব্যবসা করার কথা বলেছিল। কিন্তু ওর জামাইবাবু যেহেতু এর আগে কখনো ব্যবসা করেনি, আর তখন আস্তে আস্তে এই খাজার ব্যবসাটাই শুরু করেছে। তো ভাবছে যে আবার আমি নতুন কোনো ব্যবসায় কি করে যাবো যদি ব্যবসায় লোকসান হয়। আর ওর জামাইবাবু ব্যবসা সেরকম কিছু আগে জানতও না। তো যখন বলেছে, তো তখন ওর জামাইবাবু বলেছে, "না, না, আমি তো এখন এটাই করছি, আমি ফলের ব্যবসা করব না।" এবার ওই যে ওর দিদি স্বপ্নে দেখেছে যে অনেক ফল-টল বাড়িতে রয়েছে, সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে পুজো দেয়া হচ্ছে। তো জামাইবাবু বলে যে, "জানো তো আমার মনে হয় জগন্নাথ দেব আমাকে এই ইশারাই করছেন যে আমি ফলের ব্যবসাটাই করি।" তো দিদি না তখন ভাবছে, "কি বলছো তুমি? মানে জগন্নাথ দেব আমাকে এইজন্যই স্বপ্নটা দেখালেন?" তখন ওর জামাইবাবু বলছে, "হ্যাঁ, তোমাকে এইজন্যই হয়তো স্বপ্নটা দেখিয়েছে।" এবার সেই সময় এমনিতেও মানে খাজার ব্যবসাটা বন্ধ করে দিতে হয়েছে। আর তখন পরের দিনই ওর জামাইবাবু একটা যে ফলের যে আড়ত ছিল, যে ভদ্রলোক বলেছিল তাকে নিয়ে সেই ফলের আড়তের ওখানে যায় এবং সেও একটা অন্য জায়গায় ফলেরই ব্যবসা করে ওই ভদ্রলোক। তো সে নিয়ে যায়, নিয়ে সবকিছু দেখিয়ে ঠেকিয়ে দেয়, বুঝিয়ে দেয় এবং সেই দিন থেকে ওর জামাইবাবু ফলের ব্যবসা শুরু করে এবং ১ম যেদিন ওর জামাইবাবু ফল বেচতে বাজারে বসেছিল, মানে যা হয় আরকি, ফট করে তো আর কোনো একটা নতুন বিক্রেতাকে কেউ জায়গা করে দেয় না। তো সে একটা জায়গায় বসে, তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। বলে যে, "না, তুমি এখানে ফল বেচতে পারবে না।"
তো সে উঠে গিয়ে একটা বাজারেরই একটা অন্য জায়গায় গিয়ে বসে। যথারীতি সেখানেও যেহেতু নতুন লোক, তাকে বলছে যে, "কেন তুমি এখানে বসেছো? তুমি তো এখানে আগে বসতে না। এখানে যারা অন্যান্য ব্যবসায়ী রয়েছে তাদের ক্ষতি হবে।" এই বলে কয়ে মানে তাকে বাজারে কোনোভাবেই ওর জামাইবাবুকে বসতে দেবে না। এবার তো মানে ভীষণ সমস্যা, অনেক ফল নিয়ে ফেলেছে, এবার সব ফলগুলোকে না বেচলে পয়সা হবে কি করে? তো ওখানেই বিভিন্ন লোকজনকে বলে ঠলে তারপরে যেটা ঠিক হলো যে বাজারের একদম শেষ প্রান্তে, যেখানে মানে আর কোনো বাজার দোকান সেভাবে বসেও না, সেখানে একমাত্র ও বসতে পারে, এইটাই পারমিশন পেল। তো ওর জামাইবাবু তো খুব খারাপ লাগছে, বুঝতে পারছে যে এত বাজারের পিছনে যদি বসে, যেখানে সেরকম লোকজনের আনাগোনাই নেই, তাহলে ফল বিক্রি হবে কি করে? তো কিছু করার নেই, ওখানে কেউ ওনাকে আসল জায়গায় বাজারের মধ্যে বসতে দিল না। কিন্তু ওই যে বলে না, যেখানে সমস্ত আশা ভরসা নিভে যায়, সেখানে একদম একমাত্র ভগবানই হচ্ছেন সেই জায়গা যেখানে কিন্তু নতুন করে অনেক কিছু শুরু হতে পারে। তো এত নেগেটিভ কিছুর মধ্যেও ওর জামাইবাবু জগন্নাথ দেবকে মনে মনে স্মরণ করে এবং বলে যে, "আমি জানি না তুমি আমার সাথে থেকো। আমি এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতক্ষণ না আমার ফল বিক্রি হয়, মানে কোনো দোকান তো নয়, জাস্ট একটা জায়গা করে জাস্ট বসা।" তো ওইখানে ওই রোদের মধ্যে দাঁড়িয়ে ওর জামাইবাবু কিন্তু সেই দিন বেশ অনেক টাকার ফল বিক্রি করে। ভাবুন, ভগবানের আশীর্বাদ না থাকলে মানে সেটা কিন্তু হওয়া সম্ভব নয়। এবং সেই দিন যেহেতু বাজারের একদম শেষ প্রান্তে বসেছে, লোকজনের সেরকম আনাগোনা নেই, খুবই স্বল্প মানে লাভ রেখে ওর জামাইবাবু কিন্তু ফল বিক্রি হয় এবং তাতে ওর খুবই সামান্য লাভ হয়। এবং এইভাবেই কিন্তু উনি আস্তে আস্তে ওই জায়গাতে বাজারের একদম শেষ প্রান্তে কিন্তু উনি রোজ ফল নিয়ে বসা শুরু করলো এবং আস্তে আস্তে কিন্তু ওনার খরিদ্দার বাড়তে লাগলো। এবং একটা এমন সময় এলো যে বাজারের লোকেরা বাজার টাজার করে ওনার কাছেই ফল নেবে বলে বাজারের ওই একদম শেষ প্রান্তে কোণার দিকে আসতো, ফল নিয়ে চলে যেত। এবং এইভাবে আস্তে আস্তে কিন্তু ওর জামাইবাবুর ব্যবসা আস্তে আস্তে বাড়তে থাকে। আর যেহেতু ওনার ব্যবহারও সকলের প্রতি খুব ভালো ছিল, তো বাজারের যে আরো অন্যান্য যারা ব্যবসায়ী ছিল, তারাও আস্তে আস্তে কিন্তু ওর জামাইবাবুকে বেশ আর কি প্রেফার করতো। বলতো যে, "ঠিক আছে, তুমি এত কষ্ট করছো।" এবং সেই জায়গা থেকে যেখানে একটা সময় ওর দিদি জামাইবাবুর এমন অবস্থা ছিল যে একবেলা মানে শুধু ডাল ভাত খেয়ে থেকেছে, অন্য বেলা হয়তো একটু সবজি বা একটা ডিম খেয়েছে, পরের বেলা সেটাও খাওয়ার মতো পয়সা নেই। সেই জায়গা থেকে এই ব্যবসা করেই, ফলের ব্যবসা করে কিন্তু আস্তে আস্তে পয়সা জমতে থাকে এবং ওদের মানে যে ঘরের বাড়িতে যে আর্থিক যে কষ্টটা ছিল, সেই কষ্টটা তো লাঘব হলোই। তার সাথে সাথে ওই সেম বাজারে, যে বাজারে একদিন ওনাকে বসতে দেয়নি, একদিন যাকে বলে ওনাকে দুবার তাড়িয়ে দিয়েছিল বাজারে ফল বেচতে বসেছিল বলে, সেই বাজারেই কিন্তু উনি একটা দোকান কেনেন। ভাবুন, একটা মানুষ ভগবানের আশীর্বাদ থাকলে কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছতে পারে। এবং এটা কিন্তু খুব বেশি সময়ের মধ্যে হয় না। উনি কিন্তু ২ বছরের মধ্যে দোকানটা কিনেছিল। পুরো টাকা দিয়ে কিনতে পারেনি। একটু কিছু উনি মানে যার থেকে কিনেছিল তাকে বেশিরভাগ টাকাটাই দিয়ে দিয়েছিল। বাকি টাকাটা একটু মাসে মাসে উনি চুকোতেন। তো সেই জায়গা থেকে উনি নিজে দোকান কেনেন। ওদের আর্থিক অনেক উন্নতি হয়। তারপরে ওর দিদির একটা পুত্র সন্তান হয়। খুব সুন্দর ফুটফুটে একটি সন্তান। তাকে নিয়ে ভালো করে কিন্তু ওরা মানে আর কি বসবাস করা শুরু করে। এইবারে ওর দিদি মনে আছে মানে, যে দেখবেন যে ভক্ত প্রকৃত অর্থে ভক্ত হয়, সে কিন্তু প্রতিটা মুহূর্তে, তার ভালো মুহূর্তে, খারাপ মুহূর্তে, সমস্ত মুহূর্তেই কিন্তু সে তার ভগবানকে, সে তার আরাধ্য দেবতাকে কিন্তু স্মরণ করে। তো ওর দিদিও ভগবানকে প্রত্যেক মুহূর্তে প্রণাম জানাতে এবং ওর দিদি একটা সময় ভগবানকে বলেছিল যে, "জগন্নাথ দেব, যদি যদি আমার কোনোদিন সেই সামর্থ্য হয়, আমি তোমাকে সুন্দর করে প্রতিষ্ঠা করব, সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে তোমায় রাখবো, তোমাকে সুন্দর করে আমি ঘরে প্রতিষ্ঠা করব।" তো ওদের বাড়ি যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে মানে একটা ভাগে পাওয়া আর কি পোরশান বাড়ি। সেটা খুবই কম, মানে একদমই একটা ঘর ছিল, একটা রান্নাঘর ছিল, একটা বাথরুম ছিল। আর একটা ছোট্ট মানে বারান্দা মতো, একদম এক চিলতে বারান্দা মতো ছিল। তো সেইখানের মধ্যেই কিন্তু ওরা সবাই থাকতো। সেই জায়গা থেকে আস্তে আস্তে ওদের কিন্তু বাড়ি হলো এবং সেই বাড়িটা কিন্তু খুব বিশাল বড় যে একদম বাড়ি হয়েছিল তা নয়। কিন্তু নিজস্ব বাড়ি হলো এবং সেখানেই অবশ্যই আগের বাড়ির থেকে জায়গা বেশি ছিল। তো সেখানেই একটা জায়গা করে উনি ঠাকুরঘর করেন, আলাদা করে ঠাকুরঘর, এবং সেখানে কিন্তু সুন্দর করে ওর দিদি জগন্নাথজিকে প্রতিষ্ঠা করেন। এবং আজও কিন্তু রথের দিন করে
ওর দিদি মানে একদম নির্জলা উপবাস থেকে সুন্দর করে ঠাকুরের জন্য নিজে নিজেই রান্না করে অনেক রকমের জিনিসপত্র ঠাকুরকে ভোগ দেয় এবং পুজো করে, নিজেই পুজো করেন, কোনো পুরোহিত দিয়ে করায় না। কিন্তু উনি যেটা ভেবেছিল যে একদিন যদি ভগবান সেই দিন দেন আমি এইগুলো তোমার জন্য করব, উনি কিন্তু সেটা করেছেন। এবং জগন্নাথজি, বলরামজি, সুভদ্রাজিকে প্রতিষ্ঠা করে ওনার পরিবারে উনি বলছেন যে আমার এত ভালো হয়েছে ওর দিদির, ইভেন এই সঞ্জয় যে আজকে ইমেলটা করেছে ও বলছে ওরও অনেক মানে উন্নতি হয়েছে জীবনে। ও খুব বেশি দূর পড়াশোনা করতে পারেনি, ও পলিটেকনিক পড়ে এবং তারপরে মানে সেটাও খুব ভালোভাবে ও পড়ে উঠতে পারেনি। তো তারপরে ও ভালো চাকরি পায়। সমস্ত কিছুই কিন্তু আস্তে আস্তে ওদের পুরো পরিবারের, ও শুধুমাত্র দিদি জামাইবাবুর পরিবারের না, ওদের পুরো পরিবারের কিন্তু সকলেরই খুব উন্নতি হয়। তো প্রত্যেক বছর আর কি এই রথের দিন ওদের বাড়িতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয়, খুব সুন্দরভাবে ওরা দিনটা কাটায়। এবং বোঝা যায় যে সত্যিই ভগবান আছেন, ভক্তের জন্য কিন্তু ভগবান সত্যিই আছেন। মন দিয়ে ডাকলে, প্রাণ দিয়ে ডাকলে তিনি কিন্তু ভক্তের ডাকে সত্যিকারেরই সাড়া দেন। তো এরপরে মানে আপনাদের এই ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং এরপর আমি আপনাদেরকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলবো, একটা ইন্টারেস্টিং ঘটনা বলবো বলতে পারেন। তো কেউ কিন্তু চলে যাবেন না, আপনারা এই পরের ঘটনাটাও কিন্তু শুনুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এইবারে আমি আপনাদেরকে আমার প্রথমবার পুরী যাওয়ার একটা নিদারুণ অভিজ্ঞতা শেয়ার করছি। আপনারা অনেক সময় কমেন্টে লেখেন যে আমার অভিজ্ঞতা আপনারা শুনতে চান, কোনো ভৌতিক ঘটনা। আমার যে কটা অভিজ্ঞতা হয়েছে সেগুলো আমি মোটামুটি বলে দিয়েছি। তো আমার এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে খুব সুন্দর একটা দিন, তো ভাবলাম আজকে আমার এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি। তো সেবার আমি প্রথমবারের জন্য পুরী গেছি। আমি, বাবা, মা, দিদি, আমার দিদা, আমরা সবাই মিলে পুরী গেছি। এবারে আমরা মন্দির দর্শন করেছি, জগন্নাথ দেবকে দর্শন করেছি। এবার জগন্নাথ দেবের মন্দিরে যখন আমি প্রথম ঢুকলাম, মানে একটা অদ্ভুত রকমের একটা অনুভূতি হলো। মানে অন্য রকমের একটা অনুভূতি, সেটাকে আমি ঠিক ভাষায় হয়তো প্রকাশ করে উঠতে পারবো না। অদ্ভুত অনুভূতি। এবং যখন আমি প্রথমবারের জন্য, মানে সামনে প্রচুর ভিড়, লোকজন রয়েছে, যেরকম হয় আর কি। তো আমি যখন প্রথমবারের জন্য শ্রীক্ষেত্রে গিয়ে জগন্নাথ দেবের দিকে তাকালাম, ওনার চোখ দুটো না আমার অদ্ভুত রকমের মানে লাগলো। মানে তিন দেবতারই, শ্রী জগন্নাথজি, বলরামজি, সুভদ্রাজি, তিন দেবতারই চোখ দুটো দেখে না মানে আমি তাকিয়ে আমার মনে হলো আমি কি দেখলাম। বিশেষত জগন্নাথ দেবের চোখের দিকে যখন তাকালাম, তখন একটা অদ্ভুত রকমের অনুভূতি হলো। যাই হোক, তো তখন আমি বেশ ছোট। এবার ঠাকুরকে প্রণাম করলাম, বাড়ি থেকে পুজো দেওয়া হলো, সমস্ত কিছু হলো। মানে অদ্ভুত একটা অনুভূতি, প্রথমবারের জন্য আমি গেছি, খুবই ভালো লেগেছে। নিজের ভক্তি শ্রদ্ধা ওনার চরণে দিয়ে তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি মন্দির থেকে। এবার আমি এর আগে আমি সমুদ্র দেখেছিলাম, কিন্তু কোনোদিনও সমুদ্রে স্নান করার আমার অভিজ্ঞতা হয়নি। এবার সেটাই ছিল প্রথমবার যে আমি সমুদ্রে স্নান করব। তো সেই জন্য আমরা ৫ জনেই হোটেল থেকে বেরিয়ে গেছি ভর দুপুরবেলা। এবার মানে প্ল্যানটা ছিল যে আমরা স্নান করে, তার আগে সকালবেলা পুজো দেওয়া হয়েছে, স্নান করে আমরা খেতে যাব। এবার সেই মতো আমরা সবাই বেরিয়েছি। এবার বুঝতেই পারছেন ভর দুপুরবেলা পুরীর সি বিচে প্রচুর লোক থাকে, লোকজনের তো আর অভাব নেই। তো প্রচুর লোক। এবং আমার মনে আছে যাতে মাথার চুলে বালি না লাগে, আমার দিদা বলল যে জানিস তো এখানে চুলে খুব বালি ঢুকে যায়, তো চুলটাকে মানে একটু যদি বেঁধে নিস কিছু দিয়ে তাহলে ভালো হয়। এবার আমার কাছে একটা স্কার্ফ ছিল, আমি স্কার্ফ দিয়ে চুলটাকে বেঁধে নিয়েছি। আর আমার মনে আছে আমি একটা চুড়িদার পরেছিলাম হলুদ রঙের। এবার আমি, মা, দিদি, বাবা, দিদা সবাই মিলে সমুদ্রে আমরা গেছি স্নান করতে। এবার তো ভীষণ মজা লাগছে, ভীষণ আনন্দ লাগছে, একটা একটা করে ঢেউ আসছে। আর ওটা আমার জীবনের প্রথম সমুদ্র দেখা না হলেও সমুদ্রে স্নান করার অভিজ্ঞতা প্রথম। তো মানে ভীষণ মজা পাচ্ছি আমি। এবার আমার দিদি এবং বাবা তারা কিন্তু একদম সামনেটাই ছিল। আর দিদা কি করেছিল, দিদার যেহেতু একটু বয়স হয়ে গেছিল এবং দিদার একটু হাঁটুতে ব্যথা ছিল, তো দিদা বলল যে আমি এই বিচের এই জায়গাটা বসে থাকি। মানে একটু দূরে বসেছিল, কিন্তু একটু বড় ঢেউ এলে সেখানটাতে জল অটোমেটিক চলে আসছে। তো দিদা বলল আমি ওভাবেই স্নান করব। এবার দিদা ওখানটা বসে রয়েছে, আমার দিদি আর বাবা কিছুটা সাইডে রয়েছে।
এবার আর এখানে আমি বলে রাখি আমি কিন্তু সাঁতার জানি না। তো আমি মায়ের সাথে মানে মা আর আমি মোটামুটি কাছাকাছি রয়েছি। আর সবাই দেখছি ভীষণ মজা করছে। অনেকে অনেক দূর অব্দি চলে যাচ্ছে। মানুষজনের আর কি খুব আনন্দ। আমারও খুব আনন্দ হচ্ছে। এবার একেকটা করে ঢেউ আসছে। আর ঢেউটা কিন্তু বেশ উম কিছুটা এগিয়ে নিয়ে চলে যাচ্ছে। আবার আমি মায়ের সাথে রয়েছি। মা আমাকে কখনো, কখনো ধরছে, হাত ধরছে, এইরকম। আচ্ছা এই যে সময়টায় আমি গেছি এটা কিন্তু আমি খুব ছোট নই কিন্তু। মানে একদম ছোট বাচ্চা মেয়ে নই, যথেষ্ট বড়ই। তো এভাবে হচ্ছে। তো এরপরে যেটা হলো কিছুক্ষণ পর থেকে সমুদ্রে কিন্তু বেশ বড়, বড় কিছু ঢেউ আসা শুরু হলো। আর এই যে বড় ঢেউ আসা শুরু হলো, বড় ঢেউতে কিন্তু ওখানকার লোকজন যারা ছিল তারা আরো মজা করছে। এবার আমি দেখছি যে প্রচুর লোক ঢেউয়ের সাথে মানে ঢেউয়ের সামনে ঝাঁপ দিচ্ছে, ঢেউয়ের সাথে তারা উল্টে এসে পড়ছে, আবার ঢেউ চলে যাচ্ছে, জলও চলে যাচ্ছে। মানে সবাই এইভাবেই মজা করছে। এবার এটা দেখে আমার তখন মনে হলো যে আমিও একটু তাহলে সামনে যাই। আর লোকজন তো প্রচুর রয়েছে, আমার খুব সেফ ফিল হচ্ছিল। আর মাও পাশাপাশি মোটামুটি কাছেই ছিল। আর মাও এনজয় করছে। এবার আমার মনে আছে আমি কিন্তু আমার মায়ের থেকে বেশ কিছুটা ডিস্টেন্সে ছিলাম সেই সময়টুকুতে। এবার আমি দূর থেকে দেখতে পাচ্ছি এটা একটা বড় ঢেউ আসছে এবং যেহেতু প্রচুর লোক আগে এগিয়ে গেছে, তারা সেই ঢেউয়ের সাথে মানে একদম তাদের শরীরটা ঢেউয়ের সাথে এসে পড়ছে। এবার আমি ওখান থেকে একটু এগিয়ে যাই এবং তার মধ্যে আরেকটা বেশ বড় ঢেউ চলে আসে এবং আমার খুব স্পষ্ট মনে আছে যে আমি কিন্তু আমার মায়ের হাত ধরেছিলাম না সেই সময়। এবার একটা বিশাল বড় ঢেউ আসে এবং সেই ঢেউটা পুরো আমার মাথার উপর দিয়ে চলে যায়। একদম আমার মাথার উপর দিয়ে চলে যায় এবং আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমি নিজে জলের অনেক মানে জলের থেকে আমি অনেক ভিতরে চলে গেছি। এবং দেখবেন যারা ডুব সাঁতার দিতে পারেন তারা হয়তো এটা ভালো ফিল করতে পারবেন যে আমি এতটাই জলের নিচে চলে গেছিলাম যে ধরুন ওপরে খুব প্রখর সূর্যের রোদ রয়েছে, প্রখর সানলাইট। কিন্তু জলের থেকে আপনি যত গভীরে যাবেন সেই আলোর তীব্রতা কিন্তু আস্তে কমতে থাকে। এবং আমার তখন চোখ দুটো পুরো খোলা এবং আমার ব্রেনও পুরো সজাগ। আমি বুঝতে পারছি আমি জলের অনেকটা গভীরে চলে এসেছি এবং সমুদ্রের তটে যে মানুষের যে কোলাহল, সবাই স্নান করছে, আস্তে সেই কোলাহল থেকে আমি দূরে চলে যাচ্ছি। এবং সেই একটা মুহূর্ত আসে তখন না আমি দেখছি যে আমি অনেকটা গভীরে চলে গেছি এবং আমার মা কখনো বলছে, "এদিকে আয়, ওদিকে আয়, ওদিকে যাস না" এরকম মা বলছিল। মায়ের গলার আওয়াজ তো আমি শুনতে পাচ্ছি না। ইভেন ওই সি বিচে এত লোকজন, তাদেরও আওয়াজ সম্পূর্ণ মানে আমি আইসোলেট হয়ে গেছি সেখান থেকে। আর আমি দেখছি আলো খুব কম। মানে আমি বুঝতে পারছি যে আমার মাথার উপরে অনেকটা জল রয়েছে। তার মানে হচ্ছে আমি অনেকটা ভিতরে চলে গেছি এবং অনেকটা এগিয়ে গেছি। তো আমার না তখন ওই মুহূর্তে একটা অদ্ভুত রকমের ফিলিংস হলো। আমি ভাবছি আমি কি তাহলে ডুবে যাচ্ছি? আমার তো আমার এটা কি হলো আমার সাথে? এবং একটা মুহূর্তের জন্য আমি সত্যিই কিন্তু খুব ভয় পেয়ে গেছিলাম। তার মধ্যে আমি সাঁতার জানি না। আর আমি যেটুকু শুনেছি আমার মা পরে বলেছিল যে ঐরকম ঢেউয়ে যে খুব ভালো সাঁতার জানে তার পক্ষেও কিন্তু ঢেউয়ের সাথে সাঁতরে পেরে ওঠা খুব একটা সহজ বিষয় নয়। এবং আরেকটা মুহূর্তে মনে হলো ঠিক ওই মুহূর্তের পর মুহূর্তে আমি বুঝতে পারলাম যে আমি অনেকটা ভিতরে সত্যি চলে গেছি। কারণ আমি হাতটাকে ওপরে করার চেষ্টা করছি। কিন্তু আমি হাত সোজা করলেও আমার হাতের যে আঙুল তার উপরেও আরো অনেক উপরে জল। তখন না আমার জগন্নাথ দেবের কথা মনে পড়ল। যে আমি তো এখানে জগন্নাথ দেবকে দর্শন করতে এসেছিলাম। আমার তো এরকমভাবে কিছু হয়ে যাওয়ার কথা নয়। আমার কি তাহলে কিছু হয়ে যাবে? আমি কি তাহলে আর ফিরতে পারবো না? এরকম একটা আমার মনে হচ্ছে। এবং সেই সময় ওই যে আমি মন্দিরে ঢুকেছিলাম, জগন্নাথজি, বলরামজি, সুভদ্রাজিকে দর্শন করেছি এবং বিশেষত জগন্নাথ দেবের চোখ দুটো আমার অদ্ভুত মানে অসীম লেগেছিল। সেটাকে ভাষায় বর্ণনা করা হয়তো আমার মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তো আমার না সেই জগন্নাথ দেবের চোখ দুটোর কথা আমার মনে পড়ে। এবং বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি কিন্তু স্পষ্ট একদম আমার মনে আছে আমি কিন্তু মায়ের থেকে একটু দূরে ছিলাম এবং সমুদ্রের যে ওই বড় ঢেউটা আসে আমাকে কিন্তু অনেক দূর টেনে নিয়ে চলে যায়।
এটা আমার খুব স্পষ্ট মনে আছে। ঠিক পর মুহূর্তে আমি দেখলাম হঠাৎ করেই আমার মায়ের হাতটা, মানে কেউ একজন আমাকে, মানে একদম অনেক জায়গা থেকে, মানে মনে হলো ঠাস করে তুললো। মানে আমি মনে হলো যে একটা অন্য জগতে চলে গেছিলাম। মনে হলো সেই জগৎ থেকে আমাকে মানে হাত ধরে কেউ তুললো, এবং যেই মুহূর্তে আমার হাতটা আমি বুঝতে পারলাম যে একটা হাত আমার হাতে টাচ হয়েছে, সেই মুহূর্তে আমি বুঝতে পারি এটা আমার মায়ের হাত। তখনও কিন্তু আমি মায়ের মুখ দেখিনি। কিন্তু আমি বুঝতে পেরেছি এটা মায়ের হাত। এবং যখন মা আমাকে তুলেছে, আশেপাশে দেখি বেশ কিছু লোকজন জড়ো হয়ে গেছে। এবার আমি মাকে বলছি যে, "মা, আমি কি তোমার হাত ধরেছিলাম?" মানে প্রথ ১ম যখন মা আমাকে তুললো জল থেকে, আমি না মানে কিরকম একটা চুপচাপ হয়ে গেছিলাম। আমি হতভম্ব হয়ে গেছিলাম বলা যেতে পারে। তখন মানে আমি বুঝতে পারছি এবার যে আমার পরিবার পাশে রয়েছে, আমার মা আমার হাত ধরে রয়েছে, এবং এতক্ষণ আমি একটা পুরো নিশ্চুপ জায়গায় চলে গেছিলাম, যেখানে আমি কোনো কোলাহল শুনতে পাচ্ছিলাম না। মানে ঠাঠা রোদ, মানে বিচে থাকলে আপনি রোদটা তো অনুভব করতে পারবেন। আমি জলের ভিতরে কোনো রোদের, মানে একদম হালকা আলো ছিল। আমার এটুকু মনে আছে, একদম হালকা আলো ছিল। মানে রোদ আমি কিছুই মানে অনুভব করতে পারছি না। এবং যখন মা আমাকে তুললো, তখন দেখছি আবার সেই সমুদ্র তটে যেরকম মানুষজনের প্রচুর চিৎকার চেঁচামেচি আওয়াজ, সবাই আনন্দ করছে। এবং মা বলছে কি, "তুই ঠিক আছিস? তুই ঠিক আছিস?" এরকম করে মা আমাকে বলছে। এবং আমি কিছুক্ষণ পরে মাকে বললাম, "হ্যাঁ, আমি ঠিক আছি।" তখন মাকে বললাম যে, "মা, আমি উ মানে তুমি আমাকে কি করে পেলে?" মা মায়েরও ওই জায়গাটায় খুব, খুব ভালো মতো মাও ঠাহর করতে পারে না যে ওই যে বিশাল বড় স্রোতটা এসেছিল, সেই সময় কিন্তু মা আমার কাছে ছিল না। আমি একটু সাইডে, মানে বুঝতেই পারছেন একটা সমুদ্রে এভাবে স্নান করার এক্সাইটমেন্ট এ, মানে এটা আমারই হয়তো ভুল যে আমি মায়ের থেকে একটু দূরে চলে গেছিলাম। তো তারপরে হঠাৎ করে মা যখন দেখছে, এবং লোকজনও যখন বুঝতে পারছে যে এখানে একটা মেয়ে ছিল, মেয়েটা কোথায় গেল? তখন মা সামনে চলে যায়, আরো এগিয়ে যায়। এবং এগিয়ে গিয়ে মা জলের মধ্যে ডুব দিয়ে খুঁজতে থাকে আমি কোথায়। এবং তারপরে হঠাৎ করেই আমার হাতটা মা ধরে মা তুলে নেয়। কিন্তু এটা মায়ের কাছেও এক্সপ্লেন করা খুব ডিফিকাল্ট ছিল যে মা আমাকে ওই পজিশনে দেখলো কি করে? কারণ মা কিন্তু ওইখানে কিছু দেখতে পাচ্ছিল না। মানে আমি ওখানে ছিলামই না। এবং আশেপাশের যে লোকজন ছিল, তারাও কিন্তু বেশ ভয় পেয়ে যায়। কারণ মা ওভাবে খুঁজছে, মানে পাগলের মতো মা এবার আমাকে খুঁজছে। মানে ওই যে মুহূর্তটুকু, যেই মুহূর্তটুকু আমি জলের নিচে ছিলাম, আমি এটুকু বুঝতে পেরেছি আমি অনেকটা গভীরে চলে গেছিলাম, অনেকটা দূরে চলে গেছিলাম। সেই জায়গা থেকে দেখুন, মানে এই পুরীতে তলিয়ে যাওয়ার ঘটনা কিন্তু ঘটে। এমন নয় যে ঘটে না। হয়তো সেরকমও কোনো একটা ঘটনা আমার সাথেই ঘটতে গেছিল। কিন্তু হয়তো জগন্নাথ দেব, হয়তো না, অবশ্যই জগন্নাথজি, বলরামজি, সুভদ্রাজির আশীর্বাদে হয়তো মা আমাকে সেই জায়গা থেকে তুলে বার করতে পেরেছিল। না হলে হয়তো সেদিন কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলেই যেতে পারত। এবং আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি কিন্তু স্পষ্ট, আমার এখনো মনে আছে, আমি ঘটনাটা আপনাদেরকে যখন বলছি, আমি ওই স্মৃতিটা আমার কাছে কিন্তু এখনো ভীষণ ক্লিয়ার। তো আমি কিন্তু অনেকটা ভিতরে চলে গেছিলাম। এবং আমার রীতিমতো মানে ফিল হচ্ছিল যে আমার তো এরকম হওয়ার কথা ছিল না। আমি তো এখানে ভগবানকে দেখতে এসেছিলাম। আমি তো পুরীতে এসেছিলাম সবার সাথে, পরিবারের সাথে ঠাকুরকে দেখতে। পুজো দেয়া হয়েছে। আমার সাথে এরকম কেন হলো? আমার তখন মরার কথা না। আমি রীতিমতো এরকম ভাবছি। তো সেই জায়গা থেকে হঠাৎ করে মাও যে আমাকে কি করে খুঁজে পেল ওই জায়গা থেকে, সেটা মায়ের কাছেও কিন্তু আজও মিস্ট্রি। মানে মা ওটা মানে বলতে পারে না যে মা আমাকে ওইভাবে আ তলিয়ে যেতে দেখেছে, বা হঠাৎ করে যে ওইখানটাতেই মা কেন গেল, ওখানেই মা হাত দিয়ে কি করে মা আমাকে পেল, এটা কিন্তু মাও ঠিকমতো এক্সপ্লেন করতে পারে না। মানে পুরোটাই ভগবানের আশীর্বাদ ছিল বলে হয়তো সেবারের মতো কোনো দুর্ঘটনা ঘটেনি বা খারাপ কিছু হয়নি। তো এই ঘটনাটা যখন ঘটে, আমি কিছুক্ষণের জন্য সত্যিই খুব স্তম্ভিত হয়ে গেছি, এবং আশেপাশের লোকজন আমাকে বলছে যে, "তুমি তো অনেক দূরে চলে গেছিলে।" মানে তারা আরকি যেটুকু দেখেছে বা যেটুকু বুঝতে পেরেছে। তো কিছুক্ষণ আমি একটু স্তম্ভিত ছিলাম। তারপরে আমি আবার নরমাল হয়ে যাই। কিন্তু তারপর থেকে আমার ওই ঢেউয়ের মধ্যে মানে ওই সমুদ্রে স্নান করা, ওই ব্যাপারটা আমার মাও ভীষণ ভয় পায়। আ আর আমারও একটু কিরকম লাগে আরকি। মানে ওরকম বিশাল ঢেউয়ের মধ্যে আমি হয়তো একদম, এরপরে আমি বহু বিচে গেছি। কিন্তু ওই অর্থে মানে ওইভাবে আমি স্নান করিনি। ওরকম বিশাল ঢেউ আসছে, এটা আমি কোনোদিনও করিনি বা আমার করার সাহস হয়নি। তো এটা একটা অলৌকিক বিষয় আমি শেয়ার করলাম, এবং আমি বিশ্বাস করি সেদিন ভগবান নিজেই আমাকে হয়তো বাঁচিয়েছিলেন। নাহলে মায়ের পক্ষেও হয়তো সম্ভবপর হতো না। তো এটা আমার নিজের একটা অভিজ্ঞতা আজকে আমি শেয়ার করলাম। আ তারপরেও আমি আরেকবার
পুরীধামে গেছি, কিন্তু অবশ্যই ওইভাবে আর স্নান করিনি, করেছি বাট একদম বিচের কাছে থেকে আমি একদমই জলের মধ্যে অনেকটা নেমে যাওয়া সেটা আমি আর করিনি। এটাই ছিল আমার একটা অভিজ্ঞতা, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো একটু আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যেকোনো মাধ্যমেই কিন্তু এই ঘটনাগুলো শেয়ার করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।